সরকারি কর্মচারীগণের ন্যায্য দাবি, পে কমিশন 2025 এবং প্রত্যাশা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা নিয়ে আলোচনা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সম্প্রতি একটি নতুন পে কমিশন 2025 গঠন করেছে। এই কমিশন গঠিত হয়েছে মূলত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার কাঠামোকে যুগোপযোগী করার লক্ষ্যে। তাদের মূল দায়িত্ব হল বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একটি নতুন বেতন কাঠামো, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করা। পাশাপাশি বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান বৈষম্য হ্রাস করে একটি ন্যায্য ও যৌক্তিক কাঠামো তৈরি করাও তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। পে কমিশনের কাছে কর্মচারীদের মূল দাবিগুলো। পে কমিশনের নিকট সরকারি কর্মচারীদের প্রধান প্রত্যাশাগুলো কয়েকটি মূল বিষয়ের উপর কেন্দ্রীভূত। এই প্রত্যাশাগুলো পূরণ হলে কেবল কর্মচারীদের জীবনযাত্রার মানই উন্নত হবে না, বরং সামগ্রিকভাবে সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আসবে। তাদের প্রধান দাবিগুলো হল: বেতন বৃদ্ধি। কর্মচারীদের সবচেয়ে বড় দাবি হল বর্তমান বাজার দর, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল বেতন বৃদ্ধি করা। ভাতা সমন্বয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, এইসব ভাতা বাস্তব খরচের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে সমন্বয় করা। পদোন্নতি ও গ্রেড বৈষম্য দূরীকরণ। একই ধরনের কাজের জন্য বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার কর্মচারীর মধ্যে বিদ্যমান বেতন ও গ্রেডের বৈষম্য দূর করা এবং সময়মতো পদোন্নতির সুযোগ নিশ্চিত করা। পেনশন ও অবসর সুবিধা। অবসরের পর কর্মচারীদের জীবন যেন নিরাপদ হয়, সেজন্য পেনশন ও গ্র্যাচুইটির হার বৃদ্ধি এবং চিকিৎসার পাশাপাশি অন্যান্য সামাজিক নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা করা। চাকরির নিরাপত্তা। চুক্তিভিত্তিক বা অস্থায়ী নিয়োগের পরিবর্তে স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করা এবং কর্মচারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা। বৈষম্যহীন জাতীয় বেতন স্কেল। ক্যাডার ও নন ক্যাডার এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করে একটি একক ও সমন্বিত জাতীয় বেতন স্কেল প্রবর্তন করা। দাবিগুলোর পক্ষে স্লোগান। কর্মচারীদের এই দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার জন্য বিভিন্ন স্লোগান ব্যবহার করা হচ্ছে। এসব স্লোগানের মধ্য দিয়ে তাদের প্রত্যাশা এবং অবস্থান স্পষ্টভাবে ফুটে ওঠে। কয়েকটি গুরুত্বপূর্ণ স্লোগান নিচে তুলে ধরা হল: বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন চাই। বৈষম্য নয়, সমান মর্যাদার স্কেল চাই। মুদ্রাস্ফীতি বাড়ে, বেতনও বাড়াতে হবে। একই কাজের জন্য একই গ্রেড চাই। অবসর জীবনে নিশ্চয়তা চাই, পেনশন বাড়াতে হবে। কর্মচারীর সম্মান রক্ষা করো, ন্যায্য অধিকার নিশ্চিত করো। নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা। সম্প্রতি গঠিত 22 সদস্যের পে কমিশন 2025-কে তাদের প্রতিবেদন দাখিল করার জন্য 6 মাস সময় দেওয়া হয়েছে। কমিশনটি 27 জুলাই 2025 তারিখে গঠিত হওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা। তবে নবম পে স্কেল মার্চ 2026-এর মধ্যে জারি হতে পারে কিনা তা নির্ভর করছে কমিশনের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সাধারণত পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে। বাজেট এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ, তাই মার্চ মাসে এটি জারি হতে পারে কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। তবে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা যায়। অনেক ক্ষেত্রে নতুন পে স্কেল বাস্তবায়ন হতে কয়েক মাস সময় লাগে এবং এর সুবিধা সাধারণত পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর করা হয়, তাই মার্চের বদলে জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই নতুন পে স্কেল কার্যকর হলে তা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে এবং দেশের অর্থনীতির ওপরও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়।